প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ একটা খবর দেওয়ার জন্য ভিডিওতে এলাম। সেটি হলো 28 তারিখ, এই মাসের 28 আগস্ট এসএসসি গ্রুপ সিডি 1911-12 মামলা লিস্টেড হয়েছে। আশা করা যায় যে ওই দিন হিয়ারিং হবে। তবে মামলা যেহেতু লিস্টেড, হিয়ারিং হবে এটুকু আমরা সবাই জানি, কিন্তু হিয়ারিং হবে কি না সেটা কনফার্ম বলা সম্ভব না। লিস্টেড আছে, কারণ আমরা এর আগেও দেখেছি লিস্টেড, তাহলে অনেক সময় হিয়ারিং হয়ও না। তো আমরা চাইবো, আমরা আশা রাখবো যে ওই দিন হিয়ারিং হবে। সমস্ত যোগ্য বঞ্চিত যারা আছেন তারা প্রে করুন যাতে ওই দিন হিয়ারিংটা হয়, কারণ আমরা সব প্রত্যেকেই চাই যে যাতে হিয়ারিং কমপ্লিট হয়ে একটা দ্রুত জাজমেন্ট হোক। আর মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, দ্রুত যাতে হিয়ারিং শেষ করে একটা ভালো জাজমেন্ট কোর্টের তরফ থেকে আমরা পেতে পারি। অর্থাৎ যারা যোগ্য অথচ বঞ্চিত তারা যেন একটা ভালো জাজমেন্ট পায়। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে পরীক্ষা নেয়, সেই 2016 সালে পরীক্ষা, তারপর সম্ভবত 2019-এ বোধহয় 19-20-তে রিক্রুটমেন্ট হয়েছে 19-এ। তো দীর্ঘ 16 থেকে 24 এই 8 বছর নতুন কোনো এসএসসি নেই, এসএলএসটি নেই। তো যারা যোগ্য বঞ্চিত তারা তো সাফারার, এবং নতুন যারা পড়াশোনা শেষ করে বিএড ট্রেনিং করে বেরিয়েছে তারা নতুন করে কোনো পরীক্ষার সুযোগ, পরীক্ষা যে বসবে তার কোনো সুযোগ নেই। অর্থাৎ একদিক দিয়ে যারা নতুন বিএড পাস করে বসে তারা যেমন বঞ্চিত, তেমনি যারা নট কল ফর ভেরিফিকেশন তারা বঞ্চিত। যারা চাকরি পেয়েছে, যারা যোগ্যভাবে পেয়েছে, সৎভাবে পেয়েছে, তাদের কথা আমি বলছি না, কিন্তু যেইগুলো 2 নম্বরই মাল, ভাষাটা শুনতে খারাপ লাগলো, বলতে বাধ্য হচ্ছি, কারণ ওই সাদা খাতার জন্য আজ যারা নট কল ফর ভেরিফিকেশন তারা আজ সাফারার। কারণ যারা নট কল ফর ভেরিফিকেশন তারা ওই সাদা খাতার জায়গায় চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু কমিশনের ভুলে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা সবাই জানেন, বলার কিছু নাই, কোর্টও নিশ্চয়ই বুঝতে পারছে। তাও ব্যাপারটা হচ্ছে আমাদের কোর্টের উপর ভরসা রাখতেই হবে যে কোর্ট কি অর্ডার দেয়, কি জাজমেন্ট দেয়, ফাইনাল কি জাজমেন্ট আসে। তো যারা যোগ্য এবং বঞ্চিত তা আপনারা আশা রাখুন, আপনারা প্রে করুন যাতে 28 তারিখ হিয়ারিং হয়, এবং হিয়ারিং হয় খুব দ্রুত যাতে জাজমেন্ট হয়। কারণ এখন সারা দেশে যা পরিস্থিতি, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গল, সবাই জানেন যে এখন সরকার যে ঘটনাটা ঘটে গেছে সেইটাকে নিয়ে ব্যস্ত আছে। সেটা কিভাবে কি করা যায়, মোকাবিলা করা যায়, সেই চেষ্টায় আছে। তবে সাধারণ মানুষ কিন্তু যেভাবে প্রতিবাদ করছে, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে বলা খুবই মুশকিল। যদি এ নিয়ে আমার বেশি কিছু বলার নাই, কারণ আমি এসএসসি সংক্রান্ত এসএসটি সংক্রান্ত বলার জন্য এই ভিডিওটা করছি। তবুও বললাম, আমি তো এই রাজ্যের মানুষ। তো প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আজ এইটুকুই আপডেট জানানোর জন্য এলাম যে 28 তারিখ মামলাটি লিস্টেড হয়েছে। সেলেস্টে মামলাটি 1911 গ্রুপ সিডি মামলাটি লিস্টেড হয়েছে। ওই দিন আশা হচ্ছে হিয়ারিং হবে। হিয়ারিং হলে বিস্তারিত তথ্য যা হবে সেটা আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ।